সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की, भारत माता की। आरो जोरे ऊपर उठती जाओ दरकार। भारत माता की। मोल्ला यूनुसेर कान उठती जाओ दरकार। भारत माता की। जय श्री राम। दुनियार हिंदू, दुनियार हिंदू, दुनियार हिंदू। समवेत राष्ट्रवादी देशप्रेमिक भद्रमंडলী, মাননীয় যেসব কথা বলে গেছেন তার উত্তর দেওয়ার জন্য এসেছি। পাল্টা সভা নয়, মাত্র 3টি অ্যাসেম্বলির লোক আছে। 6000 চেয়ার পেতেছেন, আরো 5000 দাঁড়িয়ে আছে। আর 22টা অ্যাসেম্বলি নিয়ে করলে তো প্যারেড ময়দানও ধরানো যেত না। আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন। মানবর জেলা সভাপতি ভাতৃপ্রতিম সৌমেন মন্ডল, আমাদের এই সাংগঠনিক জেলা তরুণ সভাপতি, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সম্পাদক, এখানকার লোকপ্রিয় বিধায়ক, বিধানসভায় আমার কলিগ মানবর গৌরীশঙ্কর ঘোষ, বিশিষ্ট সমাজসেবী এবং বহরমপুর বিধানসভার বিধায়ক মানবর সুব্রত মৈত্র কাঞ্চনদা, আমাদের বহরমপুর লোকসভার প্রার্থী কৃতি চিকিৎসক, রাষ্ট্রবাদী প্রচারক এবং সকলের অত্যন্ত শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব ডক্টর নির্মল কুমার সাহা মহোদয়, আমাদের এই বিভাগের কনভেনার, অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মান্যবর নেতা রামপদ দাস, ডিস্ট্রিক্ট ইনচার্জ, আমাদের অন্যতম নেতা গৌতম পাল, ডিস্ট্রিক্ট কো ইনচার্জ প্রকাশ চৌধুরী মহোদয়, আরেক কো ইনচার্জ মাননীয় সাথী দিলীপ সাহা, এর বাইরেও লোকসভার কনভেনার তড়িৎ কান্তি সরকার আছেন, ডিস্ট্রিক্টের জিএসরা আছেন, সৌমেন মন্ডল, চন্দন মন্ডল, কার্তিক সরকার, আভা মন্ডল মহোদয়া, যুব মোর্চা, কিষাণ মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, এসটি মোর্চা, মহিলা মোর্চা সহ সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। মাত্র 2-3 দিনের নোটিশে একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী, আগামীকাল গণপ্রজাতন্ত্রী ভারতবর্ষের ঐতিহ্যের মর্যাদার প্রজাতন্ত্র দিবস, কয়েকদিন পরেই শ্রী পঞ্চমী বাগদেবীর আরাধনা। এইরকম একটা সুন্দর পরিবেশে আপনারা এখানে হাজারে হাজারে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, মাতৃমণ্ডলী, তরুণ তাজা যুবক, 8 থেকে প্রবীণ বয়স্করা এবং সকলে সমবেত হয়েছেন। আমি রাজ্যের বিরোধী দল নেতা, প্রথমেই আপনাদের কাছে বলি যে পশ্চিম বাংলায় আজকে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের বিরুদ্ধে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। সৌমেন মন্ডল বলেছেন
হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে, বুদ্ধিস্ট সহ ওই দেশের মাইনরিটিদের উপরে সীমাহীন অত্যাচার করা হচ্ছে। এখনো পর্যন্ত 600 মন্দির ভাঙা হয়েছে। শত শত হিন্দু ভাই বোন, বয়স্ক মানুষ, সরকারি কর্মী, পুলিশ কর্মী খুন করা হয়েছে। আজকে এই সকালে খবর দেখতে আসছিলাম, খুলনা ইউনিভার্সিটির এক তরুণ হিন্দু শিক্ষার্থীকে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে। বাংলাদেশে পরিষ্কারভাবে বলা হচ্ছে, ধর্ম ছাড়ো, নয় বাংলাদেশ ছাড়ো, নয় কর্ম ছাড়ো। হাজার হাজার শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, ভাইস চ্যান্সেলর, পুলিশ কর্মী তাদের হিন্দু হওয়ার জন্য পদত্যাগ লিখিয়ে নিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। আজকে বাংলাদেশে একটা উদাহরণ আমি দিই। একজন সরকারি কর্মচারী, তার নাম রতন মজুমদার। তাকে জিহাদিরা বলল, চাকরি রাখবেন না ধর্ম পরিবর্তন করবেন। তিনি তার পেটের জন্য চাকরি রাখতে বাধ্য হলেন। রতন মজুমদারের বর্তমান নাম হয়েছে, নোটারির কাছে এপিডেভিট করে হলফনামা দিয়ে, শেখ শফিউল্লাহ। বাংলাদেশ যখন দ্বিজাতি তত্ত্বের ভিতরে ভারত এবং পাকিস্তান তৈরি হয়, বিভীষিকাময় পাকিস্তান হয় 1947-এ, সেদিন বাংলাদেশ তদানীন্তন পাকিস্তান পূর্ব পাকিস্তানে ছিল। হিন্দু জনসংখ্যা কত ছিল? 33%। 71-এ ভারতের সেনা, ভারতের বিএসএফ এর জওয়ানরা আত্মবলিদান দিয়ে বাংলাদেশ নামক একটি দেশ তৈরি করলেন। সে সময় হিন্দু জনসংখ্যা কত ছিল? 22%। আর আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা মাত্র 7%। তাই বাংলাদেশে আমাদের যারা আত্মীয় স্বজনরা আছেন হিন্দুরা, তারা অস্তিত্বের লড়াই করছেন, টিকে থাকার লড়াই নয়। ঠিক একইভাবে আমরা এপারের বাংলায় কেমন আছি? এপারের বাংলায় যে সরকারটা আছে, এই সরকারটা হলো মুসলিম লীগ 2। এই সরকার জামাতিদের সরকার, এই সরকার জনগণের সরকার নয়। 2024-এর আগের কথা বলবো না। স্থানীয়ভাবে চড়ক, সরস্বতী পুজো বিদ্যালয়ে বন্ধ, আমাদের দেবোত্তর পার্টি দখল, এগুলো সোমেন ভাই, গৌরী ভাইরা বলেছেন। তারা স্থানীয় মানুষ। আমাদের এই রাজ্যে 24 সালে এমন একটা পুজো নেই আমাদের দেব দেবী আস্থার জায়গা আক্রান্ত হয়নি। রানাঘাটে 112 ফুট উঁচু দুর্গা প্রতিমা তৈরি হয়েছিল, মমতার পুলিশ অনুমোদন দেয়নি, পুজো করা যায়নি। 2024-এর দুর্গা পুজোয় বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে উত্তরবঙ্গের ফালাকাটাতে মণ্ডপে ঢুকে উলুধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, কাঁসর বাজানো বন্ধ, শাঁখ বাজানো বন্ধ। বলেছিল জিহাদিরা, মায়েরা যারা শাখা পলা পরেন, মাথায় সিঁদুর, এবং বোনেরা যারা হিন্দু বোনেরা, তারা জোট বেঁধে বলেছেন, রাখো তোমার লক্ষ্মীর ভান্ডার, ধর্ম পরিবর্তন করব না, বেরো এখান থেকে। দ্বিতীয় উদাহরণ গার্ডেন রিচে দুর্গা মণ্ডপে গিয়ে
বলছে আমাদের এলাকা মাইক বাজবে না, চণ্ডীপাঠ হবে না, গায়ত্রী মন্ত্র হবে না, মাইক বন্ধ। আমি ওই জিহাদিদের বুকের উপরে দাঁড়িয়ে ওখানকার হিন্দুদের নিয়ে গার্ডেন রিচে ওই দিনই মাইক বাজিয়ে মাকে আরতি করে এসেছি। বিজয়া দশমীর দিন হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। লক্ষ্মী পুজোয় বজবজ, কালী পুজোয় কলকাতার রাজাবাজার, আর কার্তিক পুজোয় আমাদের এখান থেকে 20 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে বেলডাঙ্গা, সেখানে 50-এর বেশি মন্দির আক্রান্ত, 200-র বেশি হিন্দু দোকান আক্রান্ত হয়েছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনি বসবাস করছেন? তাই আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন নিয়ে আমরা এসেছি। এখনই এর পাল্টা তৃণমূল বলবে ও তো বাংলাদেশে হয়েছে। আপনি বলবেন এটা বাংলাদেশের লড়াই নয়, গোটা পৃথিবীর হিন্দুদের লড়াই। আমাদের সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম, যার আদি নেই, যার অন্ত নেই, তারই নাম হচ্ছে সনাতন। এই ধর্মের উপরে আক্রমণ আমরা মেনে নেব না। আপনারা জোট বাঁধুন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। এবং আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে আমি 2021-এ নন্দীগ্রামে হিন্দুদের একজোট করে 1956 ভোটে হারিয়েছিলাম। আমাকে মুসলমানরা ভোট দেয়নি, আমি শুধু হিন্দু ভোটে উনাকে হারিয়েছি। আবার হারাবো 26 সালে। উনি দাঁড়ান যেখানে, ওনাকে আবার হারাবো। হিন্দু জনতাকে, ভোটারকে ঐক্যবদ্ধ করি। আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই, উনি এখানে এসেছিলেন সোমবার, 15 থেকে 20 মিনিট বক্তৃতাতে শুধু হিন্দু আর মুসলমান করেছেন। হ্যাঁ কি না বলুন? একটা মুখ্যমন্ত্রী জনগণের ভোটে যেতে তিনি কি হিসাব দেবেন? রাজ্যের আইন শৃঙ্খলা কেমন আছে, কটা কলেজ হলো, কটা ইউনিভার্সিটি হলো, কটা হসপিটাল হলো, কতজনকে সুস্থ রেখেছি, কত বেকারকে কাজ দিয়েছি, কটা শিল্প খুলেছি, কৃষকদের জন্য কি করেছি, তিনি তো উন্নয়নের হিসাব দেবেন। 502 কোটি টাকার উন্নয়ন নাকি করেছেন। তালিকাটা দেখেছেন? ওই তালিকায় 90% কেন্দ্রের অর্থ। পঞ্চদশ অর্থ কমিশন 15 ফিনান্স, তার টাকা, যার অর্ধেক টাকা তৃণমূলের চোরেরা লুট করে নিয়ে গেছে। জল জীবন মিশন, মোদীজির প্রকল্প, বাড়ি বাড়ি জল দেওয়া। আপনি দেখবেন মুর্শিদাবাদে আর্সেনিক এলাকা, পাইপ আছে, নলের মাথা আছে, জল কিন্তু নাই। আজকে লুট হয়ে গেছে টাকা। এই মুখ্যমন্ত্রী সারাক্ষণ হিন্দু মুসলমান করে গেছেন। আপনি কি বলেছেন? আপনি বলেছেন আমি মালদা মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ, মানে মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ কারা? মুসলিমরা। তিনি বলছেন আমরা এখানে যারা 28% বসবাস করি হিন্দু, আমাদের ভালো রাখা এবং দেখভাল করার দায়িত্ব তিনি মুসলমানদের হাতে দিয়ে গেছেন। আপনি মেনে নেবেন? মেনে নেবেন? এটা মুখ্যমন্ত্রীর ভাষা হওয়া উচিত। তাহলে পুলিশ কিসের জন্য? তাহলে পুলিশ কিসের জন্য? সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি 14 বছর মুখ্যমন্ত্রী শুধু নন, পুলিশ মন্ত্রী। আমাদেরকে আপনার ভাষায় বলি মুর্শিদাবাদে
মান্দাতে মুসলিমদের সুরক্ষায় হিন্দুদের থাকতে হবে। মমতা ব্যানার্জির এই কথার প্রতিবাদ করতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর, হর হর, হর হর। আমরা এত দুর্বল নেই মমতা ব্যানার্জি যে আমরা অন্য কারোর দয়ায় অন্য দেওয়া সুরক্ষায় থাকব। আপনি নাকি বলেন ধর্ম যার যার উৎসব সভা, আপনার মুখ থেকে শক্তিপুরে রামনবমীতে হিন্দুদের উপরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণের ব্যাপারে একটা শব্দ বাক্য পাইনি। আমরা বেলডাঙ্গার ঘটনায় আপনি মিথ্যা কথা বলেছেন। আমরা স্বামীজির নীতিতে বিশ্বাস করি, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। অপর ধর্মের যে কোনো বরণীয় এবং শ্রদ্ধাস্পদ তার সম্পর্কে আমরা কেউ কিছু বললে সমর্থন করি না। কিন্তু কি দোষ ছিল মন্দিরগুলোর বেলডাঙ্গায়? কি দোষ ছিল হিন্দু দোকানদারদের? কি দোষ ছিল সাধারণ হিন্দুদের? আপনি সুরক্ষা দিতে পারেননি কেন? আপনি সরকারি সভায় ২৫০০ টাকা বেতন দেওয়া ইমামকে দেখিয়ে বলছেন আপনি সামলেছেন। আপনার বক্তৃতা আমি শুনেছি। মাননীয় ইমাম সাহেবদের শ্রদ্ধা রেখে বলি, যদি আপনি মুখ্যমন্ত্রী হতেন, প্রকৃত সবার মুখ্যমন্ত্রী আপনি হতে পারেননি, তাহলে ইমাম সাহেবের সঙ্গে আপনি আমাদের মহন্ত মহারাজ পুরোহিতদেরও রাখতেন, বুদ্ধিস্টদেরও রাখতেন, অন্য ধর্মের যারা ধর্ম প্রচারক তাদেরকেও রাখতেন। আপনি ভোট ব্যাংকের রাজনীতি করেন, আপনি তোষণের রাজনীতি করেন। আপনি ভরতপুরের এমএলএ যিনি বলেছেন আমরা ৭০, আমরা ৩০, আমাদের উনি কেটে ভাগীরথীতে ভাসাবেন, তাকে আপনি মঞ্চে বাড়তি সম্মান দিয়ে তার ওই বক্তব্যকে ঘুরিয়ে সমর্থন করে গেছেন। আপনি আপনার লোকেরা ২১ সালে বিধানসভার ভোটে ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে, আমরা মন্দিরকে ব্যবহার করিনি। আপনার লোকেরা ২৪ সালে মিথ্যা প্রচার করেছে আমাদের বিরুদ্ধে। কি বলেছেন আপনি? ২১-এ বললেন এই যে সিএএ, বললেন তাকে এনআরসি। আপনার লোকেরা বলল সব এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। বলুন তো ৬ মার্চ ২০২৪ সিএএ কার্যকর হয়েছে। অনেক হিন্দু শরণার্থী সিএএ তে সার্টিফিকেট পেয়েছেন, সিটিজেনশিপ। একজনেরও ডিটেনশন ক্যাম্পে গেছে। এটা তো কারোর কেড়ে নেওয়ার ছিল না, এটা তো দেওয়ার ছিল। আপনারা ভুল বুঝিয়েছেন। এখনো ওয়াকফ নিয়ে আপনারা ভুল বুঝাচ্ছেন। ২৪-এ বিজেপি ৪০০ আসন চায়, বিজেপি হিন্দু রাষ্ট্র করতে চায়, বিজেপি ৪০০ আসন নিয়ে সংবিধান বদলে দিতে চায়, এই মিথ্যা প্রচার করেছেন। আপনি যেদিন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায়, আমি বলেছিলাম আগে পশ্চিমবঙ্গে এনআরসি দরকার, নাগরিক পুঞ্জি দরকার। আগে আনুন আইন, আগে আনুন লাভ জিহাদের বিরুদ্ধে, আগে আনুন জমি জিহাদ
বিরুদ্ধে, আগে আনুন ভোট জিয়াদের বিরুদ্ধে। হ্যাঁ, ভারতীয়দের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই, আমরা ট্রু ইন্ডিয়ান। বিজেপি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পার্টি, কিন্তু ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যদি তাদের দেশ ছাড়তে হয়, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি তাদেরকে শরণার্থী হিসাবে সিএতে স্বনাগরিকের মর্যাদা দেবে। কিন্তু আপনি এই রাজ্যে কি করছেন? কিছু বললেই টিভিতে বলেন ও তো বর্ডার বিএসএফ এর দেখার কথা। গোটা বর্ডারের যে 5টা রাজ্যে বাংলাদেশ বর্ডার 4000 কিলোমিটার, মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এই 4000-এর মধ্যে পশ্চিমবঙ্গে কত জানেন? 2200 কিলোমিটার। আপনারা জানেন এই 2200 কিলোমিটারের মধ্যে 596 কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়া যায়নি। তার কারণ মমতা ব্যানার্জি রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে 1 কোটি ভোট বাড়িয়েছে, তা তিনি কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি। আগে জমি দিন, তারপরে বিএসএফ এর কাছ থেকে হিসাব বুঝে নেবেন। 17টা বিএসএফ এর চৌকি, 11টা বিএসএফ এর স্থায়ী ক্যাম্পের জায়গা এই মুখ্যমন্ত্রী দেয়নি। কারণ কি? কারণ হলো ভারতীয় মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। যারা বংশ পরম্পরায় এখানে বসবাস করেন তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু এই বেড়া খোলা রেখে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে ডেমোগ্রাফি বদলে দিয়েছেন আপনি। আমরা কেন বর্ডার এলাকায় হিন্দু শূন্য হয়ে গেছে? আপনি জানেন 6000 গ্রাম বাংলাদেশ বর্ডার, শাক বাজে না, প্রদীপ চলে না, একটা মন্দির নেই। কারণ সংখ্যায় কমতে কমতে আপনারা জমি জমা জলের দামে ওদের কাছে দিয়ে সবাই ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আমি বলতে এসেছি এই বাংলাদেশ বর্ডারে লালবাগে ঐতিহাসিক জায়গায় কেউ ছেড়ে যাবেন না। যেভাবেই হোক হিন্দু সংখ্যা বাড়িয়ে, জনবসতি বাড়িয়ে আমার দেশ, আমার মাটি, রোহিঙ্গাদের ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। জোট বাঁধুন, তৈরি হন। আজকে লেখা আছে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদ। গত কয়েক বছরের ইতিহাস কি? মুর্শিদাবাদে এই তৃণমূলের নেতারা কি করেন? নিষিদ্ধ সংগঠন পিএফআই তার মিটিং এ শামসেরগঞ্জে ফরাক্কার এমএলএ মনিরুল ইসলাম উপস্থিত থাকেন। যে সংগঠনকে ভারত সরকার নিষিদ্ধ করেছে, এই মুর্শিদাবাদে সিএকে এনআরসি বলে কি করেনি? হাজারদুয়ারি পুরায়নি, হ্যাঁ কি না? ওই ট্রেনটায় শুধু হিন্দু চড়ে, আপনারা চড়েন না? পুড়িয়েছেন কেন? জিয়াগঞ্জ, আজিমগঞ্জ স্টেশন জ্বালালেন কেন? ঔরঙ্গাবাদে কালী মন্দির ভাঙলেন কেন? কেন আপনারা জঙ্গিপুরে একসঙ্গে 58টা দোকান
লুট করলেন, রেজিনগর স্টেশন জ্বালালেন, বেলডাঙ্গা স্টেশন জ্বালালেন, রেল লাইনের পাত উপড়ালেন, সিদ্দিকুল্লাহ এসে আগুন জ্বালালো। ভুলে গেছেন না 19-এর ঘটনা? এত শর্ট মেমোরি আপনাদের? এরা কারা? কেন মুর্শিদাবাদের মাটিতে হরিহরপাড়া থেকে আনসারুল বাংলা তার জঙ্গিরা ধরা পড়ে? কে ধরেছে? মমতার পুলিশ নয়, হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ। আসাম থেকে এসে চুলের মুঠি ধরে 7 শেখকে নিয়ে গেছে। তিনি কতদিন আছেন এখানে? 1.5 বছর আছেন। তার ভোটার লিস্টে নাম তুলল কোন ভিডিও? 2বার ভোট দিয়েছে। তার আধার কে বানালো? তার এপিক কার্ড কে বানালো? এই জঙ্গিরা মুর্শিদাবাদকে শাসন করবে। ঘর বানাচ্ছেন না, বাংলার বাড়ি, এই ঘরগুলো ওরা দখল করবে। আমি হিন্দুদের বলছি, ঘর আপনি বানান, ঘরগুলোই 7 শেখরা দখল করবে। অপেক্ষা করুন। হাজেরি মাদ্রাসা চালালেন 7 শেখ। আপনি জানতেন না? তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, এখানে একটা লম্পট চেয়ারম্যান আছে, যার হোটেলে কি হয় সবাই জানে। তিনি গুণধর, তিনি পতাকা তুলছেন, আর এই পাড়ারই ফিরোজ শেখ, ওর পাড়াতেই তো আমরা, এই পাড়ার ফিরোজ শেখ, তার ফরিদ শেখ, তারপরের দিন বোমা বিস্ফোরণ হচ্ছে। চারিদিকে বোমা, চারিদিকে জঙ্গি, চারিদিকে ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদ ভারতে থাকবে, পশ্চিমবঙ্গে থাকবে না? মুর্শিদাবাদকে এই জামাতিরা, এই জঙ্গিরা, এই পাকিস্তানের বাচ্চারা দখল করে নেবে। রাজাকার পাকিস্তানি যারা বাংলাদেশ দখল করেছে তাদের বলছে, জাগন, সনাতনীরা ঐক্যবদ্ধ হন, এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। ভারতীয় জনতা পার্টি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে। উত্তরপ্রদেশকে ঠান্ডা করেছেন, আসামকে ঠান্ডা করেছেন। আসামে 16 লক্ষ দিয়ে হয়েছে ডাউটফুল সিটিজেনশিপ, ভোটার লিস্টে ডাউট, রেশন নো, সরকারি সুবিধা নো। আমাদের বাংলাতেও নাগরিক পুঞ্জি দরকার, এনআরসি দরকার, এনআরসি দরকার। এবং আমাদের ভারতীয়রা থাকবে, যে ধর্ম সম্প্রদায়, যে রাজনীতির হোক। আমরা এই বহিরাগত রোহিঙ্গাদের খেদানোর কাজ করব। লড়াই করবেন তো? সংখ্যায় কম বলে ভয় পাবেন না। আমি অনেক কাজ করেছি, আমাকে সুযোগ দিয়েছে আমার পার্টি। 21-এ বিরোধী দলনেতা করার পরে লক্ষ্মী পুজোর দিন মমিনপুর, ইকবালপুরে হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল। আমি কোর্টে গিয়ে এনআইএ করে দিয়েছি, ওখানে এখন ঠান্ডা। রামনবমীর মিছিলে উত্তর দিনাজপুরের ডালখোলা, হাওড়া শিবপুর, হুগলির রিসরাতে পাথর বোমা ফেলেছিল। আমি কোর্টে গিয়ে কোর্ট থেকে এনআইএ করেছি। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে রেখেছেন। 67 জন জঙ্গি জিহাদি জেলে ঠান্ডা করেছি ওই এলাকা। সংখ্যা কম বলে ভয় পাবেন না।
আমরা তো আছি দেশের 140 কোটি ভারতীয়, মুর্শিদাবাদের 28% হিন্দুদের জন্য আছে। আপনারা একদম ভয় পাবেন না। তৃণমূলকে বলবেন ধর্ম যার যার, উৎসব সবার নয়। ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার। হিন্দু গ্রামগুলোতে সব পার্টির কমিটি থাকুক, আমার আপত্তি নেই, যে যা পারে পার্টি করুক, একটা করে ধর্ম রক্ষার কমিটি করবেন। বর্ডারের গ্রামগুলোতে হিন্দু জনসংখ্যা বাঁচানোর জন্য ছেড়ে শহরে পালাবেন না। জলের দামে জমি বেচে বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা যাবেন না। আরো পরিবারকে এনে বসতি বাড়ান, মন্দির তৈরি করুন, হনুমান চালিসা লাগান মাইকে, হরির নাম করুন, ঘরে ঘরে তুলসী মঞ্চ স্থাপন করুন, শাক বাজানো, দীপদানের ব্যবস্থা করুন। আমরা তো আছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। অস্বীকার করব না, জ্যোতি বাবুও সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জিকে সমর্থন করেছিলেন। 58 জন হিন্দু এমএলএ ভারত ভুক্তির পক্ষে ভোট দিয়েছিল, আর 21 জন মুসলমান আইনসভার সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিল। তাই এই ল্যান্ড বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না। एक है तो बांटेंगे तो भाग হলেই মুশকিল। চিন্ময় প্রভু জেলে কেন? চিন্ময় কৃষ্ণ প্রভু আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তফসিলি জনজাতি, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ আর্য সমাজ, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কেউ রাম নারায়ণ রাম, আমরা কেউ ওঙ্কারনাথ দাস বাবা ব্রহ্মচারী, কেউ গৌরিয়া মঠ। এত ভাগে আমরা ভাগ, এই সুযোগটা ওরা নেয়। চিন্ময় প্রভু এই ভাগগুলোকে, এই যে পড়ে থাকা ফুলগুলোকে এক মালায় গেঁথেছিলেন বাংলাদেশে সনাতনী ঐক্য পরিষদ। তাই চিন্ময় প্রভু জেলে, চিন্ময় প্রভু বেরোবে। সুৎখর মোল্লা ইউনূস পালানোর সময় এসেছে। বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ বীরের বেশে বাংলাদেশে ফিরবে। রমনা কালী মন্দির যেমন পুনরুদ্ধার হয়েছে, নবরূপে সজ্জিত করেছে ভারত সরকার। আগামী দিনে যত মন্দির চট্টগ্রামে, বরিশালে, রংপুরে, লালমনিরহাটে ভেঙেছে, নতুন ভাবে সাজাবো রমনা কালী মন্দিরের মতো। আপনারা দেখতে থাকবেন। মোদীজির নেতৃত্বে 500 বছরের স্বপ্ন পূরণ করে যদি রাম মন্দির গড়তে পারি, তাহলে এটাও আমরা করে দেখাতে পারবো। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। যশস্বী প্রধানমন্ত্রী, হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজিকে আর ফলো করতে থাকুন যোগীজির বাণী, যোগী আদিত্যনাথের বাণী। আর পারলে 144 বছর পরে একটা সুযোগ এসেছে, ত্রিবেণী সঙ্গমে স্নান করে আসুন, বলুন ভারত হিন্দু রাষ্ট্র হবে। এটাই আমার স্বপ্ন। সনাতন বোর্ড তৈরি হবে, এটাই আমার স্বপ্ন। ওয়াকফ বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন? জন্মাদম তৈরি হন, এই লড়াই জিততে হবে, জিততে হবে। দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং ভারত মাকে আরো সমৃদ্ধ করার কাজ, জঙ্গি মুক্ত মুর্শিদাবাদ যত জঙ্গি আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনারা সতর্ক, ঐক্যবদ্ধ থাকলে এটা সম্ভব। আমাকে এখান থেকে বেরিলাগায় যেতে হবে। আপনারা জানেন
মুর্শিদাবাদের প্রাক্তন এসপি, যিনি হোমগার্ড নিয়োগে কত কোটি টাকা মেরে পালিয়েছিলেন জানেন, তিনি পূজ্যপাদ কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলেছেন। ঠিক একইভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো কার্তিক মহারাজ সন্ত্রাসবাদী। উত্তর দেন, প্রতিবাদ হবে না? প্রতিবাদ করা দরকার। আমি এখান থেকে বেলডাঙ্গা যাব, সেই সময় ঢুকতে দেয়নি, 5 বার চিঠি করেছি পুলিশকে, প্রত্যেকবারই বলেছে যে এখন আগের 144 এখন 163 লাগানো আছে, আসতে পারবেন না। 5 বার চিঠি করেছে, আপনাদের বিরোধী দলনেতা আপনাদের সাথে আছে। বাড়িতে বসে রাজনীতি করি না, মাঠে ঘাটে রাস্তায় ঘুরে রাজনীতি করি। আপনাদেরকে ওখানে সীতারাম মন্দিরের উদ্বোধন হবে, ভরত সাওয়াররা ব্যবস্থা করেছেন, প্রদীপ্তানন্দ মহারাজ অপেক্ষা করছেন, 20-25 জন সন্ত এসেছেন। আমরা একসঙ্গে আজকে ওখানে এই সীতারাম মন্দিরের নবরূপে সজ্জিত মন্দিরকে আমরা উদ্বোধন করব। আর কালকে মালদার বৈষ্ণবনগরে যাব, কাল প্রজাতন্ত্র দিবস। তো ওখানে কি হচ্ছিল টিভিতে দেখেছেন তো? কালকে জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রা হবে মালদার বৈষ্ণবনগরে। আমি থাকবো, আর ওখানকার ভারতীয়রা থাকবে, রাষ্ট্রবাদীরা থাকবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। 26-এ সাফ করে দেবেন। গৌরী বলেছে 4000 টাকা করে দেবে, আমরা আগেই বলেছি 3000 তো দেবই। আমাদের তো উড়িষ্যা সরকার বছরে 50,000 দিচ্ছে সুভদ্রা যোজনা, আর 1,20,000 ঘর হয় না। যা পাচ্ছেন নিয়ে নেন, ঋণের টাকা। যারা 1,20,000 পেয়েছেন, আমরা সরকারে এসে আরো 1,80,000 দেবো, 3 লাখের ঘর। আর যারা ঘর পাননি, 26-এ আমরা ঘর দেবো, 3 লাখ টাকার ঘর দেবো। চিন্তা করবেন না, সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।